সরস্বতী পুজোর দিন জগদ্দলে যুবক খুন ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জগদ্দলে ১৮ নম্বর গলিতে যুবককে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। নিহত যুবক শ্যামনগরের গারুলিয়ার বাসিন্দা মোহাম্মদ ইস্তেহাক আহমেদ। বিএন বোস হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের খোঁজে চলছে তল্লাশি। আর এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন অর্জুন সিং। তিনি বলছেন মূল অভিযুক্ত 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং। এরা গুন্ডা, এরা পার্টির মদতে গুন্ডামি করে এলাকা দখল, এলাকা লুট, এইসব এরা করছে পুরোপুরি লোহাচোরের মদতে। আর লোহাচোর আপনি সবাই জানেন, এখানে লোহাচোর একটা এমএলএ আছে, তার মদতে ওকে বডিটা দেখা হয়েছে, যা ফটো দেখছি আমরা, পিটিয়ে মারা হয়েছে। রড, ইট, মানে ঘুষি মেরে ওর এটা ব্যাকবোন সব ভেঙে দিয়েছে। আজকে ভোর 7টা বেজে 5 আর পুলিশ খুঁজে বেড়াচ্ছে এখানে, সারা রাত নাকি সিপি খুঁজে বেড়াচ্ছে। আবার আপনাদের বলবো, সরস্বতী পুজোর দিন জগদ্দলে যুবক খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 18 নম্বর গলিতে যুবককে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। নিহত যুবক শ্যামনগরের গারুলিয়ার বাসিন্দা মোহাম্মদ ইস্তেহাক আহমেদ। বিএন বোস হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ৩ জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে পুলিশ। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। পার্থদা, কি বলবেন এই খুনের ঘটনায়? সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ, এবং তিনি যেটা বলছেন যে মূল যে অভিযুক্ত তিনি হচ্ছেন 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং। না, উনি বলতেই পারেন, আমি এটুকু বলতে পারি যে ব্যারাকপুরে এখন যদি কেউ অপরাধ করে সে পার পাবে না, সে যেই হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, যদি কেউ অপরাধ করে সে পার পাবে না, তার স্থান জেলে হবে। আর এই নমিত সিং এর বাবাকেই অর্জুন সিং খুন করেছিল। অর্জুন সিং এর পরিবার এটা নিয়ে ওদের বিরুদ্ধে খুনের অভিযোগও ছিল। ঠিক আছে, অতএব এটা ও কেন বলছে আমি বলতে পারবো না। আমি শুধু এটুকু বলতে পারি, অর্জুন সিং যারা খুন করতো তাদের প্রশ্রয় দিত, তৃণমূল কংগ্রেস যারা অপরাধ করে তাদের প্রশ্রয় দেয় না, পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়। যদি কেউ জড়িত থাকে অতি অবশ্যই গ্রেফতার হবে, দেখতে থাকুন। পার্থদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর তার আগে এবার বিরোধী দলের দলনেতার মুখে খেলা হবে স্লোগান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন 21-এর মতো খেলা হবে, 21-এর নন্দীগ্রামের মতো খেলা হবে। ঠিক নন্দীগ্রামে গিয়ে আজকে কি বলেছেন শুভেন্দু অধিকারী, দেখুন। খেলা হবে, খেলা হবে, খেলা হয়েছিল নন্দীগ্রামে, আবার হবে, চিন্তা নেই। খেলা তোমরা দেখতে থাকবে, দেখবি আর জ্বলবি, লিচির মতো ফুলবি। এর আগে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে এই খেলা হবে স্লোগান। কিভাবে খেলা? ফাটাফাটি খেলা, দারুণ অগ্নিবাণের বজ্রকণ্ঠের খেলা, অগ্নিবীণের খেলা, গীতবিতানের খেলা। খেলা আবার হবে। 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, বল জোরে মারতে হবে, ক্রিকেট বলটাও জোরে মারতে হবে, ফুটবলটাও জোরে মারতে হবে। নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু অধিকারী বলছেন 21-এর মতো খেলা হবে, নন্দীগ্রামের মতন খেলা হবে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পাল্টা কি বললেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ, দেখুন। প্রথম কথা হচ্ছে, আমরা যখন এই খেলা হবে স্লোগান তুলেছিলাম, তখন দেশের প্রধানমন্ত্রী এসে বিরোধিতা করেছে, বলেছিলেন দিদি রাজনীতি খেলা কা চিজ নেই হ্যাঁ, বলিয়ে বিকাশ হবে। গোটা বিজেপি লক স্টক অ্যান্ড ব্যারেল, শুভেন্দু থেকে শুরু করে সবাই এই স্লোগানটাকে গালাগাল করেছিল। শুভেন্দু অধিকারী নারদার চোর জানতাম, শুভেন্দু অধিকারী টেটের চোর জানতাম, শুভেন্দু অধিকারী স্লোগানও চুরি করছে। 5 বছর আগে তৃণমূলের স্লোগান, আমাদের দেওয়া স্লোগান চুরি করছে। 2 নম্বর বক্তব্য হচ্ছে শুধু খেলা হবে স্লোগান চুরি নয়,
তৃণমূলের লোকসভা নির্বাচনের স্লোগান ছিল, আপনাদের মনে থাকবে, যে জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। সেটাকে ওরা এবার কপি করে তৃণমূলের বিসর্জন বলে স্লোগান দিচ্ছে। অর্থাৎ তৃণমূলের 2024-এর লোকসভা স্লোগানকে ওরা কপি করেছে, তো 21-এর স্লোগানকে কপি করছে, 24-এর স্লোগানকে কপি করছে। নেতাও তৃণমূলের থেকে কপি করে এনে বিরোধী দলনেতা করছে, তৃণমূলের থেকে কপি করে এনে এমপি করছে, নিশীথ প্রামাণিক থেকে সৌমিত্র খা। অরিজিনাল প্রোডাক্ট এদের কি আছে বলুন তো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।